Assalamu alaikum, I am Hera. Welcome back to Second Timer Diaries episode 2. If you're a second timer watching this, then this series is for you. Last Ramadan, I was a second timer. But instead of wasting it, I used it. Let me tell you how. লাস্ট রমজানে আমি এই পারফেক্ট মুডের জন্য ওয়েট করা বন্ধ করি। ইনস্টেড আই ডু দিস 3 থিংস। পয়েন্ট নাম্বার 1, আই ইউজড দ্য বারাকা টাইম। ফজরের পরের সময়টা হচ্ছে গোল্ডেন টাইম। এই সময়ে ব্রেন ফ্রেশ থাকে, ক্ষুধা লাগে না, প্রোডাক্টিভিটি থাকে 100%, তোমার এনার্জি লেভেলটা অনেক ভালো থাকে। তাই ওই সময়ে আমি যেই টপিকগুলো আমার কাছে হার্ড লাগতো, ডিফিকাল্ট লাগতো, আমি সেই টপিকগুলো ওই টাইমে পড়ে নিতাম। ইভেন যদি তুমি প্রতিদিন 1.5 ঘন্টা করেও পড়ো, তাহলেও 1 মাস পরে একটা হিউজ প্রোগ্রেস দেখা যায়। কজ স্মল ডেইলি ইফোর্ট মেক্স বিগ সাকসেস। পয়েন্ট নাম্বার 2, আই ম্যাচড মাই এনার্জি লেভেল উইথ মাই স্টাডি। আমি আসলে আগে সবারই এনার্জি লেভেলটা লো হয়ে যায়, তাই তখন কোনো হেভি চ্যাপ্টার না নিয়ে আমি এমসিকিউ সলভ করতাম, অথবা আগের করে রাখা কোনো চ্যাপ্টার রিভাইজ দিতাম, অথবা নোট রিভাইজ করতাম। শুনো, রমাদানে তোমার টাইম ম্যানেজমেন্টটা স্মার্টলি করতে হবে। কজ রমাদান ইজ অ্যাবাউট ম্যানেজিং ইয়োর এনার্জি, নট ফোর্সিং ইট। Point number 3 and most crucial point, I protected my post ইফতার টাইম। বেশিরভাগ মানুষ কী করে, ইফতারের পর 2 থেকে 3 ঘন্টা এমনিতেই ওয়েস্ট করে, স্ক্রোলিং করে, শুয়ে থেকে, এমলেসলি কাজ করে। বাট আমি কী করতাম, ইফতারের পরে একটা 45 মিনিটের রেস্ট নিয়ে নিতাম, তারপরে একটা 2 ঘন্টা ফোকাসড স্টাডি সেশন রাখতাম। সেই স্টাডি সেশনের সময় আমার ফোন সবসময় সাইলেন্ট মোডে থাকতো, আমার টাইমার অন থাকতো, এবং আমি ফুললি ফোকাস হয়ে আমার ডেস্কে বসে পড়াশোনা করতাম। দেখো, ইফতারের পর তোমার পড়াশোনা করতে একটু কষ্ট হবে, প্রথম দিকে তোমার মনে হবে জিনিসটা খুব হার্ড, কিন্তু তুমি যদি এই প্র্যাকটিসটা ধরে রাখতে পারো, তাহলে ইট উইল হেল্পস ইউ ইন দ্য লং গেম। ট্রাস্ট মি, দিস চেঞ্জড এভরিথিং। নাও লেটস টক অ্যাবাউট ইউ। তুমি যদি এই সেকেন্ড টাইমার হয়ে থাকো, তাহলে তুমি তোমার টাইমলাইনকে অন্য কারোর সাথে কম্পেয়ার করো না। তুমি এই রমজান মাসটাকে নিজের ডিসিপ্লিন বিল্ড করতে ইউজ করো। সোশ্যাল মিডিয়া ইউজ করার পার্সেন্টেজটা 50% কমিয়ে আনো। লাস্ট বাট নট লিস্ট, মোস্ট ইম্পর্টেন্ট টিপস যেটা আমি তোমাকে বলতে চাই, সেটা হচ্ছে রিয়েলিস্টিক ডেইলি টার্গেট সেট করো। আসলে রিয়েলিস্টিক ডেইলি টার্গেটস কি? তোমরা বলো কি, আমি আমার ফুল সিলেবাস কমপ্লিট করব, এতে তোমার ব্রেন কনফিউজড হয়ে যায়। এত বড় গোল না নিয়ে বলো যে আমি আজকে এই স্পেসিফিক চ্যাপ্টারটা কমপ্লিট করব ফুললি, এবং ওই গোল অনুযায়ী কাজ করতে থাকো। তাহলে দেখবে এতে তোমার টার্গেটটাকে অনেক বেশি রিয়েলিস্টিক আর অ্যাচিভেবল মনে হবে। কজ মনে রাখবা, রমাদান ইজ অল অ্যাবাউট কনসিস্টেন্সি, ইটস নট অ্যাবাউট স্পিড। আর সেকেন্ড টাইমটা ইটস লাইক এ ম্যারাথন, ইটস নট লাইক এ স্প্রিন্ট। এখানে তোমার স্পিড ম্যাটার করে না, এখানে তোমার কনসিস্টেন্সি ম্যাটার করে। তোমার এনার্জি সেভ করতে হবে থ্রু আউট দ্য হোল জার্নি, সো ক্র্যাশ করা যাবে না। নাও লেটস টক অ্যাবাউট মাইন্ডসেট রিসেট। লাস্ট রমাদানে আমি কিছু পাওয়ারফুল জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে সেকেন্ড টাইম মানেই ফেইলিওর না। সেকেন্ড টাইম মানে হচ্ছে তোমাকে অন্যদের থেকে প্রিপারেশনের জন্য এক্সট্রা বেশি টাইম দেওয়া হচ্ছে। সো ইনস্টেড অফ ক্রাইং ওভার ইট, ইউ শুড ইউজ ইট স্মার্টলি। শুনো, যখন সবাই নিজেদের রেজাল্টটাকে সেলিব্রেট করছে, সেই সময় তুমি তোমার ক্যারেক্টার বিল্ড করছো। অ্যান্ড ট্রাস্ট মি, ক্যারেক্টার উইন্স লং টার্ম। তুমি যদি এই রমাদানে সিরিয়াস হয়ে থাকো, তাহলে মনে রাখবে তুমি অলরেডি 90% মানুষের থেকে বেশি এগিয়ে আছো। সো এই বরকতের মাসটাকে ওয়েস্ট করো না। ইউজ ইউর মর্নিং টাইমস, কন্ট্রোল ইউর ফোনস, অ্যান্ড চেঞ্জ ইউর মাইন্ডসেট। Inshallah, this Ramadan can change your academic life drastically. See you in the next video. Stay focused. Assalamu alaikum.